দেখুন দালাল মিডিয়া কিভাবে বিএনপিকে বাঁচিয়ে দিল। আপনারা জানেন একটা কল রেকর্ড ভাইরাল হয়েছে। বিএনপি নেতা যেখানে বিএনপি নেতার জন্য কচি মেয়ে খুঁজতেছে, 14 থেকে 15 বছরের মেয়ে খুঁজতেছে বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা শুধু মনোরঞ্জন করার জন্য। যে কল রেকর্ডটি ভাইরাল হচ্ছে সেটাকে ধামাচাপা দিতে মিডিয়া নতুন ন্যারেটিভ তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে নোয়াখালী এক জামাতের বাড়ি থেকে 99 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। দেখেন, এই মিথ্যা নিউজ সাজাচ্ছে বিএনপির এই নারী নিউজকে আড়াল করার জন্য, একটি প্রকৃত নিউজকে আড়াল করার জন্য এই মিথ্যা নিউজ। সমস্যা হচ্ছে আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেন না, আপনারা শেয়ার করেন সেই দালাল মিডিয়ার ভিডিও, যার কারণে মানুষ সঠিক তথ্য পায় না। এই দালাল মিডিয়া সবসময় যে দল সরকারি ক্ষমতায় থাকুক না কেন, এই দালাল মিডিয়াগুলো সেই সরকারেরই চাটুকারিতা করে। আপনারা কল রেকর্ডে দেখেছেন যে নারী নেত্রীর কাছে 15 থেকে 16 বছরের কিশোরী চাচ্ছে বিএনপি নেতারা। চেহারাটা দেখুন, এই যে আমার পাশে যে হুজুরটিকে দেখতে পাচ্ছেন, দেখলে মনে হচ্ছে জামাত করে, কিন্তু সে লেবাসধারী একজন বিএনপি নেতাদের খুশি করার জন্য 14 থেকে 15 বছরের মেয়ে সে খুঁজতেছে। গরিব ঘরের মেয়ে সুন্দর হতে হবে, 14 থেকে 15 বছরগুলোকে এগুলো বিএনপি রাক্ষসদের হাতে তুলে দেবে, রাক্ষস নেতাদের হাতে তুলে দেবে। তারা এই মেয়েগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে আর মনোরঞ্জন করবে। এভাবে আপনার খোঁজ লাগাচ্ছে, যেটার কল রেকর্ড ভাইরাল। অথচ এই কল রেকর্ড নিয়ে আপনি দেখবেন মেইন স্ট্রিম মিডিয়াগুলো একেবারে চুপ, একেবারে মুখে তালা দিয়ে রেখেছে। বিএনপির এই নারী কেলেঙ্কারি নিউজটি সামনে সবার কাছেই গেছে, মিডিয়ার কাছেও গেছে, কিন্তু মিডিয়ারা এটা নিয়ে আলোচনা করেনি। আলোচনা কিনে করেছে যে জামাত নেতার বাড়ি থেকে 99 বস্তা চাল উদ্ধার করা হয়েছে। অথচ এই নিউজটি ছিল সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। সেখানে মাদ্রাসা চাল করে নিয়ে অপপ্রচার, জামাতের প্রতিবাদ। এখানে মূলত 99 বস্তা চাল, দেখেন যেসব ইতিমখানাতে নুরানি মাদ্রাসা থাকে, সরকারি একটা বরাদ্দ আসে, চাল আসে, তো ওই যতটুকু দরকার ইতিমখানা নুরানি মাদ্রাসাগুলোর, সেখানে তার ততটুকু রাখে, বাড়তি চালগুলো তারা বিক্রি করে দেয় তাদের মাদ্রাসার খরচ মেটানোর জন্য। ওই চালটি কিনেছে জামাত নেতার ছোট ভাই। কে কিনেছে? জামাত নেতার ছোট ভাই। অথচ এই চাল কেনা নিয়ে এবং বৈধ কাগজ পর্যন্ত ওই লোকটা শো করেছে প্রশাসনকে। আর এটা নিয়ে মিডিয়া, বিএনপি নেতা কর্মীরা সমানে শেয়ার দিচ্ছে। আর এই একটা সামান্য ইস্যুকে, মিথ্যা নিউজকে তারা ভয়ঙ্করভাবে ছড়াচ্ছে। 71 টিভি শুরু করে সময় টিভি, আরও যে দালাল মিডিয়াগুলো আছে, সবাই একই কাজটা করতেছে। এখন কথা হচ্ছে, যেখানে মিডিয়া নিউজ করা উচিত ছিল যে বিএনপি নেতাদের মনোরঞ্জনের জন্য বাংলাদেশের 15 থেকে 16 বছরের মেয়েদেরকে খুঁজতেছে বিএনপির একটি গ্রুপ, সেখানে সেই নিউজটা তারা কাভার না করে একটা মিথ্যা নিউজকে তারা কাভার করতেছে, মানে বিএনপিকে তারা বাঁচিয়ে দিচ্ছে। এদের হাতে কত শত হাজার মেয়ের জানি জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেটা বলার বাইরেও।